ঢাকা প্রিমিয়ার লিগে সন্দেহজনক গতিবিধির কারণে বিসিবির দুর্নীতি দমন ইউনিট থেকে এক ব্রিটিশ নাগরিককে জিজ্ঞাসাবাদের খবর উঠে এসেছিল দেশের কয়েকটি দৈনিক পত্রিকায়, যেখানে বলা হয় ক্রিকেটারদের অটোগ্রাফ সংগ্রহ করাই ডমিনিক লুকউড নামের ওই ব্যক্তির প্রধান কাজ, যে কারণে তুরস্ক থেকে উড়ে এসেছেন সদূর মিরপুরে। আকুর কাছে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার সেই ডমিনিক আবারও হাজির মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে, যেখানে নির্দ্বিধায় খেলোয়াড়দের সাথে মেলামেশার সুযোগ লুফে নিয়েছেন সন্দেহভাজন ওই ব্যক্তি। খেলোয়াড়দের নিরাপত্তা কিংবা গোপনীয়তা রক্ষায় গণমাধ্যম কর্মীদের বিপক্ষে বিসিবির যে নো টলারেন্স নীতি, তা যেন ফিকে হয়ে যায় সাদা চামড়ার ডমিনিকদের বেলায়। এদিন ক্রিকেটারদের টিম মিটিংয়ের পাশেই দাঁড়িয়েছিলেন এই ব্রিটিশ নাগরিক। বারবার ক্রিকেটারদের কাছে গিয়েছেন, কখনো ছবি তুলেছেন, তো কখনো জোর করে খেলোয়াড়দের পথ আটকে কথা বলতে বাধ্য করেছেন। অটোগ্রাফের নামে নামী ক্রিকেটার থেকে শুরু করে সবে ডিপিএলে নাম লেখানো ক্রিকেটাররাও রক্ষা পাননি ডমিনিকের কাছ থেকে। প্রশ্ন ওঠে, খেলোয়াড়দের এত কাছে দীর্ঘ সময় ধরে একজন বিদেশি নাগরিক থাকতে পারেন কিনা। বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে বিশ্ব ক্রিকেটে আলোচনায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ডিপিএলে ক্রিকেটারদের সাথে ফোন নম্বর বিনিময় কিংবা ক্রিকেটারদের কাছে গিয়ে ডমিনিকদের এমন আচরণ আবারও বিতর্কিত করে তুলতে পারে দেশের ক্রিকেটকে। রেদওয়ান শাওন, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।